আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করতেছি মহান করুণাময় ওই রবের নামে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এই সাম্প্রতিক সময়ে অনেক জিনিস ভাইরাল হয়ে যায়, বা এর আগেও ভাইরাল হয়েছে, অতীতেও ভাইরাল হয়েছে, ভবিষ্যতেও এই জিনিসগুলো আবারও ভাইরাল হবে। যেটা হচ্ছে, মানুষ যেটা পছন্দ করে না সেইগুলো হঠাৎ করে হয়ে যায়। আর মানুষ এইগুলো নিয়ে যে নানান ভিডিও বানানো, তারা এইগুলো বানিয়ে ভিউ কামাই করে। এই কিছুদিন আগে কক্সবাজারের কাজল, তিনি নিজেকে গুছিয়ে ভিডিও করেন, তিনি নিজেকে পরিপাটি করে ভিডিও করেন, নিজেকে এমনভাবে প্রেজেন্ট করতে চায় না যে এটা তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখে মানুষ সেটা নিয়ে ট্রোল করুক, কিংবা মানুষ তাকে খারাপ বলুক, মানুষ তার পদোন্নতির কথা বলে, আরও নানানভাবে মানুষ তাকে খারাপ কথাগুলো বলেছে, সে নিজেই বলেছে, এবং এটা আপনারাই ভিডিওতে দেখতে পেরেছেন। এখন বিষয় হচ্ছে, যে মেয়েটা একা একা ভিডিও করে, যে মেয়েটা কোনো ছেলেকে নিয়ে ভিডিও করে না, মানে ওইভাবে, মানে প্রত্যেকটা ভিডিও, রিলস বলেন, টিকটক বলেন, ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করা হয়, সেই ভিডিওগুলো কিন্তু সে নিজে একাই করে। হঠাৎ কোনো বড় সেলিব্রিটি, কোনো নায়ক, কোনো নায়িকা সামনে গেলে তাদেরকে নিয়ে দু একটা ভিডিও বানায়। এখন কোনো ছেলেকে নিয়ে প্রত্যেক দিন, প্রত্যেক সময় কোনো ভিডিও বানায় না। যেই মেয়েটা বানায় না সেই মেয়েটা কিন্তু ভালো, এটা আমরা বলতে পারি। এখন হঠাৎ করে সেই মেয়েটার ওড়না এক সাইড থেকে হালকা সরে যায়, সেইটা নিয়ে আমাদের বাংলাদেশি মানুষ নানা ধরনের ট্রোল করতে থাকে, যে পদোন্নতি হচ্ছে বা নতুন কিছু করতে চাচ্ছে কাজল। এরকম আরও খারাপ যেগুলো ভাষা রয়েছে সেগুলো বলা আমার দ্বারা সম্ভব না। সেগুলো আমরা বলেছি, অনেক মানুষ বলেছি, সেইগুলো নিয়ে কষ্ট পেয়েছে এবং অনেক কিছু বলেছে। আমি হয়তো সোশ্যাল মিডিয়ায় না আসলে জানতে পারতাম না যে এই প্ল্যাটফর্মগুলো এত খারাপ। মানে সে নানানভাবেই কষ্ট পেয়েছে আর কি। এখন বলতে চাই, এই বাংলাদেশে সে মেয়েটা কিন্তু একা সিঙ্গেল ভিডিও করে আপলোড করে। এই বাংলাদেশে বউ ব্যবসায়িক, অর্থাৎ বউকে নিয়ে যারা রিলস, টিকটক, ইউটিউবে ভিডিও বানিয়ে ছাড়িয়ে দেয়, মানে বউকে নিয়ে সাধারণ একটা ভিডিও আপনি বানাইতেই পারেন, ঠিক আছে, এটা মেনে নেওয়ার মতো। কিন্তু যেই যেই হালায় বউ নিয়ে, মানে ক্যামেরা এইভাবে ধরে চুম্মাচুম্বি করে, যেই হালায় ক্যামেরা ধরে চুম্মাচুম্বি করে, বইয়ের অঙ্গ প্রত্যঙ্গে হাত দেয়, এবং মানে অশ্লীল যত কিছু আছে বাংলাদেশের ছেলেপেলেকে, আমাদেরকে আমাদেরকে যেইগুলো দেখায় তারা, সেটা হচ্ছে একদম বাজে, একদম বাজে চুম্মাচুম্মি। মানে তাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো বের করে দিতে পারলে তারা হয়তো আরও বেশি সফলতা অর্জন করতে পারতো। তারা হয়তো এইগুলোই মনে করে। তাদেরকে নিয়ে কোনো আমরা ট্রোল করতে পারি না, তাদেরকে নিয়ে আমরা কোনো বাজে মন্তব্য করতে পারি না, তাদেরকে নিয়ে আমরা ভিডিও বানিয়ে রোস্ট করে ছেড়ে দিতে পারি না। কাজল একটা সিঙ্গেল মেয়ে, সে একা ভিডিও বানায়, তার এক সাইড থেকে সরে গিয়েছিল, সেইটা নিয়ে আমরা যেইভাবে ট্রোল করেছি, যে তাকে কষ্ট দিয়েছি, এবং অতীতে অনেক জনকে আমরা দিয়েছি যারা সিঙ্গেল, তারা হঠাৎ করে ওইরকম হয়ে গেলে আমরা এটা নিয়ে ভিডিও বানানো শুরু করে দিই। কিন্তু এই বাংলাদেশে বউ ব্যবসায়িক অ্যাভেলেবল, বউ ব্যবসায়িক, মানে যাদেরকে প্ল্যাটফর্মে দেখতে পারলেই আপনারা প্রত্যেকটা সময় দেখতে পারবেন যে রিলস এবং ইউটিউবে যেগুলো ভিডিও ছাড়ে সেগুলো হচ্ছে চুম্মাচুম্মি এবং কী সব আজে বাজে। তো সেইগুলো নিয়ে আমরা কথা বলতে পারি না, আমরা তাদেরকে নিয়ে ভিডিও বানাই এবং তাদেরকে বউ মাইনাস করে শুধু পুরুষ সে ভিডিও বানায়, কিংবা সে বউ নিয়ে ভিডিও বানায়, কিন্তু ভিডিওগুলো যেন আমাদের দেখলে ভালো লাগে, এগুলো দেখে আমরা যেন ভালোভাবে সংসার করতে পারি। কিন্তু না, তারা সেইগুলো দেখিয়ে আমাদেরকে আরও অশ্লীলতার দিকে টেনে নিয়ে যায়। তো সব দিক থেকেই আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। আর যদি কেউ ভুল করে থাকে তাহলে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখে তাকে ভালো হওয়ার সুযোগটা দিয়ে দেওয়া, এটাও আমাদের একটা কর্তব্য। যাই হোক, সবাই ভালো থাকবেন, পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ।